بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإنه للحق من ربكم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ইরশাদ করেছেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজে। যিনি ইরশাদ করেছেন আরেহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল নামাজ দিয়ে আমাকে শান্তি প্রদান করো। নামাজের আজান দিয়ে, সালাতের জন্য আজান দিয়ে আমাকে শান্তি প্রদান করো, এই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক মুসলিমের শান্তি হাসিল হয় এই নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, যদি সত্যি সে মুসলিম হয়ে থাকে। এই নামাজের হেফাজত আমাদের মুসলিম জীবনে সর্বপ্রথম কাজ। মুসলিম জীবনে এই জন্য বললাম যে মুসলিম হওয়ার জন্য প্রথম তাওহীদ শর্ত। আমাদের যখন তাওহীদ রয়েছে, আল্লাহর একত্বে বিশ্বাস রয়েছে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত সর্বদা কায়েম করা, সব সময় কায়েম করা, রমজানে হোক আর রমজান ছাড়া অন্য কোনো মাসে হোক, সুখে হোক অথবা শোকে হোক, সংকটের সময় হোক আর সচ্ছলতার সময় হোক, আরামের সময় হোক আর ক্লান্তির সময় হোক, আল্লাহ পাক যতক্ষণ আমাদের জ্ঞান রেখেছেন ততক্ষণ পর্যন্ত আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ। এই 5 ওয়াক্ত সালাত নামাজের এত গুরুত্ব, আল্লাহ পাক কোরআনে কারীমে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে বলেছেন। শুধু নামাজ পড়ার কথা বলা হয়নি, বলা হয়েছে নামাজের হেফাজত করো, সুরক্ষা করো। এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করতে বলেছেন। দয়া করে মোবাইলগুলি বন্ধ করে দেন, আল্লাহ ইসলাহ করেন। নামাজ কায়েম করতে বলা হয়েছে এবং নামাজের হেফাজত করতে বলা হয়েছে। আজকে সময়ও কম রয়েছে, সুতরাং এই একটি বিষয়, কেমন করে আপনি নামাজের হেফাজত করবেন অথবা আরেক ভাষায় কেমন করে নামাজ কায়েম করবেন, এর কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন থেকে এই ওয়াদা করেছিলাম, বিশেষ করে রমজান ইফতার ক্যাম্পে অনেক ভাই যারা নতুন নতুন আসে তাদের সাথেও আমার ওয়াদা ছিল যে নামাজ কেমন করে কায়েম হয়, কেমন করে নামাজের হেফাজত হয়, এই বিষয়টি আলোচনার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা যারা নামাজি তারাও নামাজের হেফাজত করি, নামাজ যাতে করে আমরা কায়েম করি। নিজেকে হয়তো নামাজি ভাবছি অথচ নামাজ এখনও কায়েম করতে পারি না।
নিজেকে নামাজি মনে করছি, কিন্তু এখনও নামাজের আল্লাহ পাক যেভাবে হেফাজত করতে বলেছেন সেভাবে হেফাজত করি না। সুতরাং নামাজের এই হেফাজতের বিষয়টি, নামাজ কায়েম করার বিষয়টি যদি আলোচনায় এসে যায়, তাহলে যারা নামাজি ভাই তাদেরও উপকার হবে যে আমরা নামাজের হেফাজত করব, নামাজ সুষ্ঠুভাবে কায়েম করব, প্রতিষ্ঠিত করব। আর নামাজ কায়েম করাই হচ্ছে দিন কায়েম করা, বরং প্রথম দিন কায়েম করা হচ্ছে তাওহীদের পরে নামাজ কায়েম করা। দিন কায়েম মানে ওই অর্থ নয় যে অর্থ আজকাল এক শ্রেণীর রাজনীতিবিদরা ধর্মের নামে আলোচনা করে থাকে। দিন কায়েম মানেই গদি দখল করো, ক্ষমতা হাতে নাও, না, এই অর্থ নয়। কোরআন হাদিসের ভাষায় এই অর্থ কোথাও উদ্দেশ্য করা হয়নি। দিন কায়েম মানে দিনের প্রত্যেকটি বিষয় কায়েম করা, আর সর্বপ্রথম কায়েম করা তাওহীদ, আল্লাহর একত্ব কায়েম করা, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে তাহলে শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হওয়া। আর তারপরে যখন আপনি নিজেকে মুসলিম পরিচয় দিলেন তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাহলে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করাই হচ্ছে আসল দিন কায়েম করা। 5 বার এই নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করে প্রমাণ করা যে আমি আমার দিন আমার ব্যক্তি জীবনে কায়েম করছি। যেই ক্ষেত্রে দিন কায়েম করতে গিয়ে কোনো রকমের বাধা নেই। ব্যক্তি জীবনে দিন কায়েম করতে গিয়ে তেমন বাধার সম্মুখীন হইতে হয় না, কিন্তু পারিবারিক জীবনে দিনের বিধিবিধান কায়েম করতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। স্ত্রীর পক্ষ থেকে সে মানতে চায় না পর্দা, ছেলে মেয়েদের পক্ষ থেকে তারা শরীয়তের বিধিবিধান মানতে চায় না। সামাজিক ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজের অনেক জালেম লোকেরা রয়েছে, ভক্ষক রয়েছে, তারা রক্ষক নয় বরং ভক্ষক, তাদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হইতে হয়। অর্থনীতির ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হইতে হয়, রাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক রকমের বাধার সম্মুখীন হইতে হয়। কিন্তু ব্যক্তি জীবনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত কায়েম করতে গিয়ে তেমন কোনো বাধা আসে না। তারপরে অধিকাংশ মুসলিম আজকালকার জামানায় বেনামাজি। তো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। এই মর্মে বহু আয়াত রয়েছে, কাছাকাছি 100 আয়াত রয়েছে, যাতে নামাজ হয় কায়েম করতে বলা হয়েছে। নামাজ যারা কায়েম করে তাদের প্রশংসা করা হয়েছে, নামাজ কায়েমের গুরুত্ব উল্লেখ করা হয়েছে, অথবা নামাজের হেফাজতের কথা বলা হয়েছে। কোরআনে কারীমের 3টি আয়াতে আল্লাহ পাক নামাজের হেফাজতের কথা বলেছেন। একটি আয়াত সূরা বাকারার আয়াত নম্বর 238-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির, সালাতগুলির হেফাজত করো। আল্লাহ এখানে বহু বচন উল্লেখ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, সালাতগুলির তোমরা হেফাজত করো। হাফিজু আল্লাহ পাক বলেছেন। এক হচ্ছে হেফাজত করো, এহফাজু সংরক্ষণ করা, আর এক হচ্ছে হাফেজু, তাতে আরও বেশি, যেটাকে বলা হয় আরবি ভাষায় মুবালাগা রয়েছে, তাতে আরও বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সুন্দরভাবে নামাজগুলির, সালাতগুলির হেফাজত করো। ওয়াসসালাতিল উস্তা, আর বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এই মধ্যবর্তী সালাতুল উস্তা কি, এই নিয়ে হাদিসের ভাষ্যকারদের, তাফসিরকারদের, মুফাসসিরিনগণের অনেক ইখতিলাফ রয়েছে। তার মধ্যে 2টি উক্তি সবচাইতে হাদিসের যেসব দলিল, সাহাবায়ে কেরামদের উক্তি এর কাছাকাছি। তার একটি হচ্ছে আসর নামাজ, আর একটি হচ্ছে ফজর নামাজ। এছাড়াও অনেক উক্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল বিশেষভাবে আসর নামাজ এবং ফজর নামাজের হেফাজতের কথা উল্লেখ করেছেন, এবং এই কথাটি বিভিন্ন সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত। কারণ অধিকাংশ লোকের নামাজে যে গাফিলতি রয়েছে তা ফজর নামাজে, আর না হলে আসর নামাজে। আসর নামাজে, প্রাচীন যুগে আসর নামাজে বেশি গাফিলতি ছিল ফজরের গাফিলতির চাইতে। কারণ আসরের সময়টি আগের কালে হাট বাজারের সময়, কেনাকাটার সময়। ওই সময়, এই সময় যদি বাজারে না যাই তো খাবার পাবো না। এই সময় যদি বাজারে মাল সামান না নিয়ে যাই তাহলে বিক্রি হবে না। তাহলে যারা বিক্রেতা তারাও ওই সময় ব্যস্ত, যারা ক্রেতা তারাও ব্যস্ত। সেই জন্য আসর নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলে যেসব হাট লাগে দেখেছেন, গরুর হাটে কুরবানির এই সুন্নত
নিয়ে ব্যস্ত, কিন্তু আসর নামাজ পড়ে নাই। আমরা ছোটোকালে বহু লোককে এরকম দেখেছি, যারা আসর নামাজ পড়ে না কিন্তু কোরবানি গরু কিনতে গেছে, কোরবানি খাসি কিনতে গেছে, এর সাথে বাড়ি ফিরে আসছে, এখন ওই আসর নামাজ পড়বে। যদি নামাজিও হয় তো আসর নামাজ পড়বে। আল্লাহ পাক এইরকম নামাজ কবুল করবেন না। একটি মশলা শুনে রাখেন, কারণ আমাদের দেশে কাজা যে কোনো কারণে এমনি কাজা ছেড়ে দিল, বিলম্ব করে দিল, কোনো কাজে ব্যস্ত থাকলো, আর 4-5 ওয়াক্ত কাজা করছে। বহু অফিসারদেরকে দেখা যায়, সরকারি অফিস আদালতে চাকরি করে। আমি এরকম বেশ কিছু অফিসারদের আমার জীবনে পেয়েছি, যারা একসাথে 4-5 ওয়াক্ত নামাজ কাজা করছে। সারাদিন অফিসে নামাজ পড়েনি, অফিস ব্যস্ততায় থাকে, অথবা অফিসে নামাজ পড়বো, সব বেনামাজির পাল, তো এখানে আর কোথায় নামাজ পড়বো। বাড়িতে ফিরে আসে নিজে বেশ নামাজি, কিন্তু আসল নামাজি নাই, দেশীয় নামাজি। জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, 4 ওয়াক্ত একসাথে কাজা করে দেখেছি এরকম বেশ কিছু অফিসারকে। এইরকম নামাজ আল্লাহ পাক কবুল করবেন না, আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজা শুধু 2 ক্ষেত্রে কবুল করবেন, 2 ক্ষেত্রে কবুল করবেন। কি বলতে পারেন? একটি হচ্ছে ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে পড়া, অনিচ্ছাকৃত ঘুমিয়ে পড়া। ইচ্ছা করে ঘুমিয়ে থাকা নয় যে ঘুমটা পুরা করিনি তারপর পড়বো, যেমন আজকাল ফজরে যারা ঘুমিয়ে থাকে, পড়বো সকাল 7টা-8টায়, ঘুমিয়ে নি না, অনিচ্ছাকৃত। ইচ্ছা ছিল জাগবো কিন্তু জাগতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই ক্ষেত্রে দলিল, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে ব্যক্তি নামাজের সময় ঘুমিয়ে থেকে গেছে, অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকেছে, ইচ্ছা করে নয়। কারণ ইচ্ছা করা গুনাহ, ইচ্ছা করা গুনাহ। আপনি নামাজের সময় ঘুমিয়ে থাকা, ইচ্ছা করে ঘুমিয়েছেন মানে গুনাহের ইচ্ছা নিয়ে, অসৎ নিয়তে ঘুমিয়েছেন, সুতরাং আপনার এইরকম নামাজ কবুল হবে না। সকাল 7টা-8টায় ডিউটি যাওয়ার আগে ফজর নামাজ পড়ি, কবুল হবে না। অনিচ্ছাকৃত ক্লান্ত ছিলেন, অথবা ঘুম আপনার খুব বেশি, জাগাবার কেউ হয়নি, অ্যালার্ম বেজেছে, কখন বন্ধ করেছেন তাও বুঝতে পারেননি, মাঝে মধ্যে কখন হয়ে গেছে, মান নামা আন সালাতিন, নামাজের সময় ঘুমিয়ে থেকে গেছেন, আসর নামাজ সূর্য ডুবে গেছে, ফজর নামাজ সূর্য উঠে গেছে, আও নাসিয়াহা, অথবা ওই নামাজ ভুলে গেছে, ভাবছেন যে নামাজ পড়েছি, হয়তো আসলে পড়েননি। ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, সেই ব্যক্তি যেন ওই নামাজ, ওই সালাত আদায় করে নেই যখন তার স্মরণ হবে। ভুলে যাওয়ার ক্ষেত্রে স্মরণ হবে, আর ঘুম থেকে যখন জাগবে তখনই নামাজ পড়ে নেবে, বিনা বিলম্বে। বিলম্ব করে নয়। আমাদের সবার একটা ফতোয়া আছে এই ক্ষেত্রে, যে আজকের জোহর ছুটে গেছে বা আসর ছুটে গেছে, ফজর ছুটে গেছে, আগামী দিনে ফজরের সাথে ফজর পড়বে। শুনেছেন না? শোনেন এই ফতোয়া? শুনেছেন। ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে, যখনই ঘুম ভাঙবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, ওই নামাজের সেটি হচ্ছে ওয়াক্ত, যখন আপনি জাগতে পেরেছেন, যখন আপনার স্মরণ হয়েছে। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, এর আর কোনো কাফারা নাই এর ছাড়া, নামাজের আর কোনো কাফারা নেই। নামাজ এইরকম অবস্থায়, 2 অবস্থায় কাজা করে নেওয়া ছাড়া। লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাহায়, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। আকিমিস সালাত, আল্লাহ কায়েম করতে বলেছেন। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। লিযিকরির যারা আরবি ভাষাবিদ, নাহু সারফ, গ্রামারবিদ, তারা আরেকটি তাফসীর করেছেন, লামটা সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। লাম শব্দটি হারফে জার, সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আল্লাহ পাক বলেছেন ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা নারীদেরকে তালাক দাও তাদের ইদ্যতের, এখানে জন্য নয়, তাদের ইদ্যতের সময়, অর্থাৎ তোহরে, তাহারতের অবস্থায় তালাক দাও। এমন পবিত্রতায় সুন্নতি তালাক, যে পবিত্রতায় তোমার সাথে মিলন হয়নি, হাইজ থেকে পবিত্র হয়েছে তারপরেই তালাক দাও, যাতে করে এই সম্ভাবনা না থাকে যে আবার পেটে বাচ্চা চলে আসলো নাকি। তো লিইদ্দাতিহিন্না আল্লাহ বলেছেন লাম, মানে তাহলে এখানে সময় বোঝানো হয়েছে। ঠিক তেমনি আকিমিস সালাতা লিযিকরি, এখানেও লাম হয়েছে। এর মানে হচ্ছে যে আকিমিস সালাতা লিওয়াক্তি যিকরি, যখন আমার স্মরণ হবে তখনই নামাজ পড়ো। ঘুম ভেঙেছে, স্মরণ হয়েছে, আরে নামাজ তো পড়িনি, আল্লাহ পাকের হক বাকি আছে, তখনই নামাজ পড়ো। ভুলে গেছিলেন যখন নামাজ, আসর নামাজ, আরে ভাবছিলেন পড়ে নিচ্ছে, না তো নামাজ তো আজকে পড়িনি। যখনই স্মরণ হয়েছে তখনই নামাজ আদায় করো। নামাজের হেফাজত করার কথা আল্লাহ বলেছেন এবং নামাজ কায়েম করার কথা বলেছেন। এর বিপরীত আল্লাহ পাক সতর্ক করেছেন
নামাজ কি করা থেকে বলতে পারেন? আল্লাহ পাক একটি শব্দ উল্লেখ করেছেন কোরআনে কারিমে, যেটা নামাজের হেফাজতের বা কায়েম করার বিপরীত, তা থেকে সতর্ক করেছেন। তা হচ্ছে নামাজ নষ্ট করা। জি, নষ্ট করা আরবি হচ্ছে দায়ে করা। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তাদের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, স্বর্ণযুগের পরে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে মানে স্বর্ণযুগের মুসলিম, আদর্শ মুসলিম যারা আমাদের জন্য, এই উম্মতের জন্য, তাদের পরে এমন এক জাতি আসবে, সূরা মারইয়ামে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এমন এক জাতি আসবে, খালফুন বলেছেন, অবাঞ্ছিত লোকেরা। সালাফ মানে আমাদের আগের ভালো লোকেরা, আর খালাফ মানে পরের ভালো লোকেরা, আর খালফ মানে পরবর্তীকালের খারাপ লোকেরা। খালাফ আর খালফ শুধু জজম, সুকুন এবং ফাতাহ, জবরের পার্থক্যে এই অর্থ। খালাফ মানে সালাফ এবং খালাফ আমরা বলি। সালাফে সালেহিন মানে আগের জামানার ভালো মানুষেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, আইম্মায়ে মুহাদ্দিসিন, এরা হচ্ছে সালাফ, আমাদের সালাফে সালেহিন। আর পরবর্তীকালের ভালো লোকেরা, যেমন আজকালকার জামানার ভালো মানুষেরা, কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষরা আসবে, এদেরকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়? খালাফ। সালাফের বিপরীত মানে পরে এসেছেন কিন্তু ভালো লোক, তারাও খালাফ। আর পরবর্তীকালের খারাপ লোকেরা, এদেরকে আল্লাহ পাক কি বলছেন? খালফ, পিছিয়ে পড়ে থাকার লোকেরা। ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে এরা অনেক পিছিয়ে যাওয়া লোক। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এখানে আল্লাহ বলছে, খালাফ বলেন। এই খালফ, অবাঞ্ছিত লোকেরা, এই বাজে লোকেরা কি করবে? আদাউস সালাতা, নামাজকে বিনষ্ট করবে। আল্লাহ পাক তাহলে কোরআনে কারিমে আয়াতে ভবিষ্যৎবাণী করেছেন যে পরবর্তীতে এমন লোকেরা আসবে যারা নামাজকে নষ্ট করবে, জায়ে করবে নামাজকে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং কুপ্রবৃত্তির তারা অনুসরণ করবে। শাহওয়াত মনের কামনা বাসনা কে শাহওয়াত বলা হয়। ইশতাহা মানে চাওয়া, মনের চাহিদা। আমার এটা খাবার চাইছে, রুচি হচ্ছে, এটা রুচি হয় না, তো যেটা রুচি হওয়া রাখে বা চাহিদা, খাবারের দিকে চাহিদা, এটাকে বলা হয় ইশতেহা বা শাহওয়া বলা হয়। যৌন কামনাকেও শাহওয়া বলা হয়। মনের কামনা বাসনাকে আল্লাহ পাক বলেছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের কামনা বাসনার তারা অনুসরণ করবে। তাহলে না কোরআন সুন্নাহর অনুসরণ করবে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, না দলিলের অনুসরণ করবে। যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, সময় মতো নামাজ পড়তে বলেছেন, নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এর অনুসরণ করবে, দলিলের অনুসরণ করবে না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের কামনা বাসনার অনুসরণ করবে তারা। যারা খেয়াল খুশি নামাজ পড়ে, যখন ইচ্ছা নামাজ পড়লো, ওয়াক্তের কোনো খেয়াল রাখলো না, তারপরে কখনো 4 ওয়াক্ত পড়লো, কখনো 5ই পড়লো, কখনো 3 পড়লো, কখনো 2 পড়লো, কখনো বেশি পড়লো, কখনো কম পড়লো, রমজানে খুব বেশি পড়লো, তারাবিও 1 ওয়াক্ত ছুটেনি, কিন্তু রমজান পরে ফরজও পড়ে না। এদের আল্লাহ পাক রব্বুল চিত্রকে তুলে ধরেছেন এই আয়াতে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা মনের কামনা বাসনার অনুসরণ করে পূজা করে। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি দেখেছেন তাদেরকে? মান ইত্তাখাযা ইলাহাহু, যারা নিজের উপাস্য বানিয়েছে, সাব্যস্ত করেছে। কাকে? হাওয়াহু, কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে। মনের কামনা বাসনা রমজান মাসে ভালো ইবাদতবন্দি করতে হবে, করেছে। মনের কামনা বাসনা রমজান পরে আর অসুবিধা নেই, এখন মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে ছাড়লেও অসুবিধা নেই। এদের ইলাহ আল্লাহ পাক নন। এদের ইলাহ আল্লাহ পাক বলছেন যে তাদের হাওয়া, মনের কামনা বাসনা। এদের সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন বেসাল কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। জঘন্য জাতি, নোংরা সম্প্রদায়, নোংরা লোক, ওইসব লোকেরা, বিশাল কম খারাপ লোক তারাই, আল্লাযীনা লা ইয়ারিফুন আল্লাহ, যারা আল্লাহকে চেনে না রমজান ছাড়া অন্য কোনো মাসে।
11 মাস আল্লাহর সাথে তাদের সম্পর্ক নেই। 11 মাস আল্লাহকে ছাড়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না, রমজান মাস আসলে মসজিদে ভিড় ভাড় করে, তারপর আর খোঁজ খবর নাই। বেসাল কম বলা হয়েছে তাদেরকে। যে আল্লাহ পাক রমজানের রব, তিনি শওয়ালের রব, তিনি জিল কাদা জিল হজের রব, তিনি মহরম সফরের রব, তিনি সমস্ত মাসগুলির রব, সমস্ত যুগ, সমস্ত স্থান, সমস্ত কাল, সমস্ত সময়ের রব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের সর্বদাই ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হিজর আয়াত নম্বর 99, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের ইবাদত চালিয়ে যান। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট মওত না এসেছে। ইয়াকিন আল মওত এমন একটি বিষয় যে মওতকে নাস্তিক ইয়াকিন করে, বিশ্বাস করে যে মরতে হবে। যে মওত মরতে হবে এ কথা মুশরিক পৌত্তলিকও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে, অসৎ বিশ্বাস করে, সৎ বিশ্বাস করে, ভালো বিশ্বাস করে, মন্দ বিশ্বাস করে। কিন্তু মওতের পরে কি হবে এ কথা একমাত্র মুমিন বিশ্বাস করে। মওতের পরে জবাবদেহি করতে হবে, কর্মক্ষেত্র শেষ হয়ে যাবে। এজা মাতা ইবনু আদম ইনকাতা আমালহু, আমল বন্ধ হয়ে গেছে, ভালো মন্দ কাজ, দুনিয়ার কাজ যেমন বন্ধ হয়েছে, আপনার চাকরি বাকরি রুজি রোজগার বন্ধ হয়েছে, ছেলে মেয়েদের দেখাশোনা বন্ধ হয়েছে, তেমনি আপনার নামাজ রোজা, সৎ অসৎ, ভালো কাজ মন্দ কাজ সব বন্ধ হয়েছে। কিন্তু এখন শুরু হয়েছে ফলাফলের জগৎ। কর্মক্ষেত্র শেষ হয়েছে, ফলাফলের জগৎ শুরু হয়েছে, এখন ফল পাওয়া শুরু হবে। এ কথা একমাত্র মুমিন আল্লাহ পাকের বান্দা বিশ্বাস করে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট ইয়াকিন মওত না এসেছে, মওত আসা পর্যন্ত ইবাদতবন্দি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশেষভাবে এক বচন দিয়ে সম্বোধন করেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন ইবাদতবন্দি চালিয়ে যেতে হয়, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও এবং ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ চালিয়ে গেছেন, বরং যখন মৃত্যু সজ্জায় মাঝে মাঝে বেহুশ হয়ে পড়েছেন, অচেতন হয়ে যাচ্ছেন, আবার যখন পানি ঢালা হচ্ছে মাথায়, আবার হুঁশ আসছে, হুঁশ যখন আবার ফিরে আসছে, বলছেন হাল সাল্লান নাস, লোকজনের নামাজ পড়া হয়ে গেছে কি? লা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইয়ানতাজিরুনাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতীক্ষায় রয়েছে, ইন্তজারে তারা রয়েছে যে হয়তো আপনি গিয়ে নামাজ পড়াবেন। ওঠার চেষ্টা করছেন, উঠতে পারছেন না। শেষখানে বলছেন মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, বলো আবু বকরকে বলো, সহিহ বুখারী শরীফ হাদিস, যে লোকজনকে নামাজ পড়িয়ে দিক, আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। আল্লাহু আকবার, আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শেষখানে একবার একটু শরীরটা হালকা বোধ করলেন, জানা এখন আমি নামাজে হাজির হইতে পারবো। আলীকে আব্বাস চাচা এবং এইদিকে চাচাতো ভাই জামাই আলী তাদেরকে বললেন যে চলো আমাকে মসজিদে নিয়ে চলো। একদিকে কাঁধে ভর দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে ভর দিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের কাঁধে ভর দিয়ে কোনো রকম মসজিদে হাজির হলেন। দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসিয়ে দেওয়া হলো, বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামত শুরু করে দিয়েছেন, আর সেই সময় তাকে বাম দিকে বসিয়ে দেওয়া হলো। ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আওয়াজটি মুকাব্বির হিসাবে পৌঁছাছিলেন লোকজনকে। ইমাম হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলতে পারছেন না, অচল অবস্থা, বসে বসে আওয়াজ পৌঁছাতে পারছেন না মুক্তাদিদেরকে, সেই সময়ও নামাজ আদায় করেছেন। আর আজকে যদি আমাদের চরিত্র এরকম হয় যে আমরা রমজানে শুধু নামাজ পড়ব, আল্লাহ পাক কবুল করবেন না। বরং রমজানে নামাজ পড়া আর তারপরে নামাজ ছেড়ে দেওয়া, যদি এক ওয়াক্তই ছেড়ে দেওয়া হোক না কেন, আমি বলছি না যে 5 ওয়াক্ত ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত ছাড়লে যা হবে তা তো স্পষ্টই, কিন্তু আরও স্পষ্ট করে দিচ্ছি 5 ওয়াক্ত কেউ ছাড়লো না। রমজানে 5 ওয়াক্ত ফজরও পড়তো সাহরি খেয়ে, আর রমজান পরে 4 ওয়াক্ত পড়ে ফজর পড়ে না, তার কথা শোনেন। সেই ব্যক্তি নামাজ নষ্ট করল এবং মনের কামনা বাসনা কুপ্রবৃত্তির অত্যাবা শাহওয়াত অনুসরণ করল। আল্লাহ পাক এরকম নামাজ কবুল করবেন না। নামাজের যদি হেফাজত করতে হয় তাহলে নামাজ যেইভাবে আল্লাহ পাক ফরজ করেছেন আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে যারা নামাজ নষ্ট করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা শীঘ্রই গাই নামক জাহান্নামে পৌঁছিবে।
গায়ে জাহান্নামের একটি স্তরের নাম, কেউ কেউ বলেছেন, কোন কোন তাফসীরকার। অথবা গায়ে মানে এমন গুমরাহি যার পরিণাম জাহান্নাম, একই কথা। অবশ্যই গায়ের অর্থাৎ জাহান্নামের সম্মুখীন হবে যারা নামাজকে নষ্ট করবে আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল সূরা মুদ্দাসসিরে কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ বলতে পারেন কেউ? জাহান্নামে যাওয়ার অনেক কারণ রয়েছে। খুন করা জাহান্নামে যাওয়ার কারণ, মাতা পিতার অবাধ্য হওয়া জাহান্নামে যাওয়ার কারণ, রোজা ছাড়াও জাহান্নামের কারণ, হজ ছাড়াও জাহান্নামে যাওয়ার কারণ, মদ খাওয়া জাহান্নামে যাওয়ার কারণ, জেনা করাও জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার কারণ সমস্ত কাবিরা গুনাহ এবং অহরহ সাগিরা গুনাহও অনেক সময় জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু মুখ্য কারণ জাহান্নামে যাওয়ার কি? নামাজ না পড়া, শিরকের পরে। প্রথম কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার শিরক। কারণ যেই ব্যক্তি শিরক করে মারা যাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে। সূরা মাইদা আল্লাহ পাক ইরশাদ করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে এবং ওই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছেন। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে শিরকের অবস্থায় মারা যায়, যে কোনো শিরক হোক না কেন। বড় শিরক যদি হয় আর ছোট শিরকও হয় সেটাও জাহান্নামে যাওয়ার কারণ, যদিও হয়তো চিরকাল না থাকুক। কিন্তু বড় শিরক করে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করি, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করি, কবর মাজারে সেজদা করি হোক, আর দেবী দেবতাকে সেজদা করি হোক, আল্লাহ ছাড়া অন্যের ঘরের তওয়াফ করি, কবরের তওয়াফ করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তানের আশা করি, ছেলে মেয়ের আশা করি, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য পাওয়া যাবে, এইসব আশা করে যদি মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকে। এগুলি বড় শিরক। 2 নম্বরে এই শিরকের মতোই অপরাধ, শিরকের চাইতে কোনো রকমের খাটো অপরাধ নয়, তা হচ্ছে নামাজ ত্যাগ করা। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি তার নামাজ ত্যাগের বিধানে লিখেছেন যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, মানে শিরকের নিম্নের গুনাহ হইলে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবে, কিন্তু নামাজ ত্যাগ করা শিরকের নিম্নের গুনাহ না, মা দুনা নয়, বরং সমান সমান গুনাহ। বইটি খুব সূক্ষ্ম দৃষ্টি নিয়ে পড়তে হবে, কারণ তাতে কিছু ফিকহি উসুল ফিকহের কায়দা রয়েছে। এই জন্য অনেক সময় শুধু পড়ে গেলে হবে না, বুঝে পড়তে হবে। ওয়াগফিরু মা দুনা যালিকা, শিরক করেনি আর শিরকের মতো গুনাহ করেনি। শিরকের মতো গুনাহ হচ্ছে নামাজ। নামাজ 5 ওয়াক্ত কায়েম করেছে, শিরক করেনি, অন্য কোনো গুনাহ করে হয়তো মারা গেছে, আল্লাহ ইচ্ছা করলে আযাব দেবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন। আযাব দিয়ে আল্লাহ কিছুদিন আযাব দেবেন, তারপর আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু বেনামাজিকে আল্লাহ মাফ করবেন না, যেমন মুশরিককে আল্লাহ পাক মাফ করবেন না। তো বলছিলাম যে মুখ্য কারণ কি আল্লাহ পাক উল্লেখ করেছেন? নামাজ ত্যাগ করা। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে বা জাহান্নামীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করে, মানে আল্লাহ পাক তাহলে এইরকম যোগাযোগ ব্যবস্থা করে দেবেন যে জাহান্নামীদের, নিজের গ্রামের যারা জাহান্নামী, নিজের এলাকার জাহান্নামী, নিজের বন্ধু বান্ধব মা পরিচিতদের মধ্য থেকে যারা বেনামাজি, আত্মীয় স্বজন বংশের লোক যারা বেনামাজি, তাদের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা আল্লাহ করে দেবেন, কথা বলার। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে গেছে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। এই কথা বলবে না যে আমরা চুরি করেছিলাম, আমরা রোজা রাখিনি, আমরা বেঈমানি করেছিলাম। বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িনি, সেই জন্য জাহান্নাম। বলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে শিরক, এবং শিরকের সাথে সাথেই নামাজ না পড়া। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। নামাজের হেফাজতের প্রথম দিক এখন শুরু করি। এক কথায় নামাজের হেফাজত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কেমন করে কায়েম করতে হবে? প্রথম দিক তা হচ্ছে নামাজ আল্লাহ যত ওয়াক্ত ফরজ করেছেন তত ওয়াক্ত পড়া। কত ওয়াক্ত ফরজ করেছেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, 5-এ 4 আল্লাহ কবুল করবেন না, 4.5 আল্লাহ কবুল করবেন না। কেউ যদি বলে যে মুসাফির শুধু কসর করবে, আমিও কসর করব, আজকে ক্লান্ত আছি, যদি আমি বাড়িতে আছি খুব ক্লান্ত, আমি কসর করব, চলবে? তো যদি 4.5 আল্লাহ কবুল না করেন তাহলে 4 কি করে? ফজরবিহীন মুসলমান, ফজর পড়ে না, অধিকাংশ নামাজি আজকালকার। প্রথম কথা, মুসলিম উম্মার অধিকাংশই বেনামাজি আজকাল। তারপরে যারা নামাজি তাদের অধিকাংশই ফজরবিহীন নামাজি, ফজর পড়ে না, ফজর পড়ে না, অথবা ফজর ওয়াক্তে পড়ে না। আর বললাম ফজর ওয়াক্তে না পড়ে, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন
যে দলিল এর আগে উল্লেখ করলাম সেই দলিল এবং এছাড়া অন্যান্য দলিলের আলোকে, যে সময় পার হয়ে যাওয়ার পরে যেই নামাজ ইচ্ছা করে পড়বে সেই নামাজ আল্লাহ পাক কবুল করবেন না, আল্লাহ পাক কবুল করবেন না। যেমন কুরবানি কেউ যদি এখন দেয় কবুল হবে? কোরবানি যদি 13 জিলহজের পরে 14-15 জিলহজে কেউ দেয়, যে পয়সা ছিল না 3-4 দিন, বা খাসি বকরির দাম খুব, গরুর দাম খুব বেশি ছিল, এখন 10 দিন পরে একটু সস্তা হয়েছে, এখন কোরবানি দেব, কবুল হবে? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ যেই সময়গুলিতে আল্লাহ ফরজ করেছেন যদি না আদায় করা হয় তাহলে আল্লাহ কবুল করবেন না। ভালো করে শুনে রাখুন। সুতরাং ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, যথাসময়ে নামাজ পড়ুন। নামাজ 5 ওয়াক্ত কায়েম করতে হবে, 4 আল্লাহ পাক কবুল করবেন না। নতুন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসলমান হচ্ছে, হওয়ার পর একাধিক রিওয়ায়াত রয়েছে, হাদিস রয়েছে। জিজ্ঞাসা করছেন, একটি হাদিস শুধু আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মাযান ইলাল ইয়ামান, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে যখন পাঠালেন গভর্নর করে, ইয়ামান দেশের শাসক রূপে, কালা ইন্নাকা তাকদুমু আলা কওমিন আহলি কিতাব, কোন রিওয়ায়াতে ইন্নাকা তাতি কওমান আহলা কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যেই জাতি আহলি কিতাব, সেখানে ইহুদিরা বসবাস করত। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ, বা ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে আল্লাহর একমাত্র ইবাদত বন্দেগীর দিকে দাওয়াত দেবে। অন্য রিওয়ায়াত রয়েছে একমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার দিকে দাওয়াত দেবে, তাওহীদের দিকে দাওয়াত দেবে। ফাইজা আরাফু যালিকা বা ফাইনহুম আতাউকা লিযালিকা, যখন এই কথা মেনে নেবে, ফাআখবিরহুম, তাদেরকে জানিয়ে দিও যে আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত? খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন প্রত্যেক দিন এবং রাতে। কত রাকাত ফরজ? 17 রাকাত। আচ্ছা, আমাদের দেশি যারা এক শ্রেণীর নামাজি রয়েছে, যারা এর সাথে 17 পড়ে, সে আমি তো এর সাথে 17 পড়ে নিলাম, ব্যাস, জোহর আসর যদি না পড়ে, ফজর না পড়ে, চলবে না? চলবে না। 17 তো পড়লো, হ্যাঁ, 17 ফরজ আদায় করতে হবে এবং নিজ নিজ সময় আদায় করতে হবে। জোহর 4, হ্যাঁ, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2, এইভাবে 17 আদায় করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন পাশ করার জন্য 5 মার্ক। কামাল পড়েছেন, হ্যাঁ, কত মার্কে পাস? হ্যাঁ, 33-এর 33 পেতে হলে এই 17 রাকাত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ফরজ 33 পেতে হলে। কোন ছাত্র যদি মধ্যম শ্রেণীর ছাত্র হয়, চলার মতো ছাত্র, 33-এর আশা করে কি না? কমপক্ষে চাই যে 50, 60, 70 পায়, তাহলে সুন্নত রাতেও 12 রাকাত আদায় করতে হবে। ভেতরে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত যা করেন সর্বনিম্ন 1 আদায় করতে হবে। হ্যাঁ, তারপরে যদি বলেন যে না, আমি একবার ডিস্টিংশন চাই, মুমতাজ চাই, আমি এক্সিলেন্ট হতে চাই, চমৎকার আমার রেজাল্ট করতে চাই, ফার্স্ট ডিভিশন, একবারে লেটার মার্ক পেতে চাই, তাহলে আরও ইবাদত বন্দেগী রয়েছে, কিয়ামুল লাইল, রাতের নামাজ রয়েছে। এই হলো একটি হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুস সালাওয়াত। আর একটি বেদুইন নতুন মুসলমান হচ্ছে, সহিহ বুখারী রিওয়ায়াত, এসে বলছে যে আখবিরনি, আল্লাহর নবীকে কেমন করে ডাকতে হবে তাও জানে না, কিন্তু বেনামাজি তারা ছিল না। আর আমরা এত সভ্য কিন্তু বেনামাজি। আমাদের জামানার লোক কথাবার্তায় কত যে চাকচিক্যতা, কত সভ্য, কিন্তু বেনামাজি। আমাদের চাইতে ওই বেদুইন অনেক ভালো ছিল। যে বেদুইন বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে এইভাবে ডাকা আল্লাহ পাক কোরআন নিষেধ করেছেন, তার জানা ছিল না, সেই জন্য সে মাজুর। না, আমার আপনার জানা আছে, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে হবে, ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হবে। আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাওয়াত, বলুন আমার উপর নামাজ আল্লাহ কতটুকু ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হচ্ছেন না। আমাদের নাম ধরে যদি ডাকে, কোনো আলেমের নাম ধরে যদি ডাকে, তাহলে খবর আছে, তাই না? জবাব দেওয়া তো দূরের কথা, মনে হয় কি যে করবে তা আল্লাহ পাক জানে। কোথায় আমাদের তাকওয়া আর কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া? আতকা, এজন্য বলা হয়েছে ইন্নী আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহ ভীরু। আর আমাদের মধ্যে অহংকার এমন ঢুকে আছে, আরে নাম বলছে, আর কোন এক আলেমকে, হুজুরকে নাকি ভাই বলে দিয়েছে, হ্যাঁ আমাকে ভাই, হ্যাঁ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বাদু, এখন পর্যন্ত যে মুমিন মুমিনাত মুসলিমরা এখন আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে, তারা আমার ভাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলাকে তো বরণ করছেন, আর কোন আলেমকে শুধু ভাই বলে যে ভাই কেমন আছেন, আরে ভাই মানে আমি কিসের ভাই, আবার আমি শেখ বা আমি মৌলানা, আমাকে আবার ভাই। আজকালকার জামানার আলেম সমাজের অবস্থা এরকম। আলেম নিজের নাম লিখে আমি মৌলানা অমুক, চিঠি লিখছে, দেখবেন কোনো মাস্টারকে দেখবেন স্কুলের মাস্টার যে মাস্টার অমুক লিখছি, ওরা চালাক, দুনিয়ার ক্ষেত্রে চালাক। কোনো প্রফেসর সাধারণত লিখবে না হয়তো যে প্রফেসর অমুক, কিন্তু হজরত মৌলানা অমুক, আর যদি হজ করে যেত আলহাজ মৌলানা অমুক, নিজে কি করে লিখবে? আর যদি আপনাকে মৌলানা না বলে যদি ভাই বলে দেয় আর যদি নাম বলে দেয়, তাহলে তো আল্লাহ জানে কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। শোনো বেদুইন, তুমি জিজ্ঞাসা করলে যে নামাজ কত ফরজ, খামসু সালাত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ 4 কবুল করবেন না। সুতরাং ওই সব ভাইদেরকে বিশেষ করে বলছি যারা শহরে বাস করেন আর রাত্রে হারাম দৃশ্য দেখে জাগেন, অথবা এমনিতে জাগা অভ্যাস হয়ে গেছে, সকলে জাগছে, ছেলেমেয়েরা ঘুমাচ্ছে না, রাত 12টা 1টা পর্যন্ত বসেই থাকেন, কেউ টিভির সামনে, কেউ পত্রপত্রিকা, কেউ পড়াশোনায়, কেউ ভালো কাজে, কেউ মন্দ কাজে, এইরকম বিলম্ব করার পরে ফজরতে জাগতে পারেন না। অধিকাংশ শহরবাসী আজকাল ফজরের নামাজে জাগতে পারে না, কারণ রাত্রে বেশি জাগে তারা, ফজর পড়েন না। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক কবুল করবেন খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত আল্লাহ কবুল করবেন। সূর্য ওঠার পরে নামাজ পড়বেন, জাগতে পারি না, রাত 12টা 1টায় শুই, ছেলে মেয়েরা ঘুমায় না, কি করব, আল্লাহ পাক এইরকম নামাজ কবুল করবেন না। নামাজের হেফাজত করতে হলে 5 ওয়াক্ত পড়তে হবে, সর্বদাই 5 ওয়াক্ত পড়তে হবে, 4 পড়লে হবে না। 2 নম্বর দিক, সেটা হচ্ছে নামাজে স্থায়িত্ব হইতে হবে। এক হচ্ছে 5 ওয়াক্ত পড়লেন, কিন্তু রমজানে শুধু 5 ওয়াক্ত পড়লেন, তাই না? 5 ওয়াক্ত তো পড়লেন, যতদিন পড়লেন 5 ওয়াক্ত পড়লেন, আর তারপরে স্থায়িত্ব নেই, মাঝে মাঝে ছেড়ে দিলেন, কখনো বা 2-4-10 মাস ছেড়ে দিলেন, কিছুদিন রমজানের জেরে কিছুদিন 1-1 মাস চললো, আর তারপরে ছুটে গেল, তারপর রমজানের কিছুদিন আগে শুরু করে দিলেন। আমাদের দেশের যেসব লোকদের আত্মীয় স্বজন আপনজন মারা যায়, বাবা মারা গেছে কিছুদিন নামাজি হয়ে গেল, দেখেছেন এরকম? মা মারা গেছে বেশ কিছুদিন মুসল্লি হয়ে গেল, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, ওই মুসল্লি হয়ে গেল, ভালো মুসল্লি। আর তারপরে যখন শোক শেষ, নামাজ শেষ, শোক শেষ, নামাজ শেষ, হিন্দুদের ক্রিয়াকর্মের মতো, হ্যাঁ, মাথা নেড়া করে, কেউ মারা গেলে ক্রিয়াকর্ম ওইসব করে, তো ওই রকম ব্যাপার সাফারিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, তখনই কায়েম হবে যখন নামাজ স্থায়ীভাবে সারা জীবন নামাজ পড়বেন, হাত্তাল মত, মত পর্যন্ত। যেমন আয়াত আপনাদের সামনে উল্লেখ করলাম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরেকটি দিক, তা হচ্ছে নামাজ আদায় করতে হবে পুরুষদেরকে মসজিদে বা জামাত, পুরুষদেরকে নামাজ আদায় করতে হবে জামাত সহকারে এবং মসজিদে। তা জামাত বাড়িতে করলে হবে না, জামাতই করছেন হয়তো, কিন্তু বাড়িতে এইরকম করলে হবে না। ছেলে মেয়ে নিয়ে ভাবছেন মসজিদ যাবো, থাক বাড়িতে নামাজ পড়ি, এইরকম অভ্যাস করলে হবে না। তাহলে জামাত করতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী জামাত, আজকালকার অনেকে নতুন নতুন বিয়ে করা লোকেরা এরকম মাসলা খুব জিজ্ঞাসা করে, আমার স্ত্রীকে নিয়ে নামাজ পড়ো, আমি কেমন করে নামাজ পড়বো? আমি জিজ্ঞাসা করি, আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর না হয় জামাত নিয়ে ঘরে পড়বে, আপনি কোথায়, আপনি কি মহিলা নাকি ঘরে নামাজ পড়বেন যে জামাত করে স্ত্রীকে নিয়ে? আর এত সৎ মানুষ তো মনে হয় না যে তাহাজ্জুদ পড়বেন জামাত করে, তবে যদি ঠিক আছে তাহাজ্জুদ পড়েন তো জামাত করেন, অসুবিধা নেই, কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে, যদি শরীয়তের কোনো ওজর না থাকে। শরীয়তের ওজর এমন ব্যাধি যে মসজিদে গেলে আপনার জন্য বড় কষ্ট হয়ে যাচ্ছে, অথবা এমন ভয় যাতে আপনার প্রাণনাশের ভয় আছে, শত্রুর আক্রমণের ভয় আছে মসজিদে গেলে, ইত্যাদি ইত্যাদি। আর শরীয়তের ওজর এই নয় যে এখন আধা ঘন্টা লেগে যাবে, তাড়াতাড়ি নামাজটা পড়ে শুয়ে যায়। অনেক নামাজিদের অবস্থা এরকম শুনেছি যে নামাজ পড়তে কেন যায় না, কারণ আজানের পর এখন ফজরে 25 মিনিট আধা ঘন্টা, সৌদি আরবে আধা ঘন্টা ইন্তজার করবো, আজানের সাথে সাথে নামাজটা পড়ে শুয়ে যায়। বা নামাজটা পড়লাম সূর্য ওঠার আগে পড়লাম, কিন্তু জামাত শেষ হওয়ার পরে উঠলাম, আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠলাম, ওঠার পরে নামাজ পড়ি না, নামাজের তাহলে আপনি হেফাজত করলেন না। নামাজ বা জামাত পড়তে হবে এবং মসজিদে গিয়ে আদায় করতে হবে পুরুষদেরকে। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 43 ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো,
ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তাফসীরকার বলছেন সাল্লু মা'আল মুসাল্লিন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে নামাজীদের সাথে হয়ে নামাজ পড়ো। হে পুরুষ, তোমরা নামাজীদের সাথে মসজিদে হাজির হও আর মসজিদে হাজির হয়ে নামাজ পড়ো। মসজিদে যদি নামাজ না পড়া হয় তাহলে নামাজ কায়েম হবে না। কেমন? কোন গ্রামে প্রত্যেকে নামাজ পড়ে কিন্তু নিজ নিজ বাড়িতে, সেই গ্রামে কি বোঝা যাবে যে এই গ্রামের লোক মুসলমান না হিন্দু, খ্রিস্টান না ইহুদি? বোঝা যাবে? বোঝা যাবে না। তা নামাজ কায়েম করার উদ্দেশ্য শুধু এই নয় যে নামাজটা শুধু কায়েম করলেন, নামাজ পড়লেন, বরং নামাজ প্রকাশ করতে হবে। হ্যাঁ, মুসলিম গ্রাম, ইসলামিক সমাজ, ইসলামিক পরিবার, এই গ্রামের লোক আজান দেয়, একামত হয়, নামাজের চর্চা হয়, নামাজের জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়, গাফিলতি দূর হয়, গাফেলদের আর নামাজে তারাও আসে বা জামাত নামাজ পড়তে হবে। তাহলে এই জন্য যে কোনো গ্রামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন কারিয়াতিন ওয়ালা বাদউইন, যে কোনো গ্রাম অথবা বেদুইন অঞ্চল যেখানে 2-4 জন বাস করে, লা তুকামু ফিহা সালাতু, সেখানে যদি নামাজ কায়েম না করা হয়, জামাত কায়েম না করা হয়, জামাতে নামাজ না পড়া হয়, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তাহলে তাদের ওপর শয়তান ছেয়ে যায়। ওই গ্রামের ওপর, ওই বেদুইন এলাকার ওপর, ওই পল্লী গ্রামের ওপর, ওই শহরের ওপর শয়তান ছেয়ে যায়। তাহলে যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে যদি বা জামাত নামাজ না হয়, তাহলে তার উপর কি হয়ে যায়? ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান জয়ী হয়ে যায় তাদের উপর। শয়তান তাদেরকে নিজের খপ্পরে নিয়ে নেয়। শয়তান যখন নিজের খপ্পরে নিয়ে নেয় তখন যা ইচ্ছা তাই করে, তাদের সাথে যে কোনোভাবে গুমরাহ করে, তাদের দ্বারা সমস্ত রকমের পাপ করায়। ফালাইকুমিল জামা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং তোমরা জামাতে নামাজ পড়বে। ফাইন্নামা ইয়াকুলু যিব আল কাসিয়া, শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ওই হাদিসের, কারণ নেকড়ে বাঘ কোন ছাগলকে, কোন বকরিকে খায় জানেন? হ্যাঁ, খোলা মাঠে 1-2টি বকরি পেলে আক্রমণ করে। নেকড়ে বাঘ বকরির পালের উপর, নেকড়ে বাঘ কিন্তু বুজদিল, বুজদিল বুঝেন মানে কাপুরুষ, বুজ মানে বকরি আসলে, আর দিল মানে বকরির অন্তর। বকরিকে একটু হেই করেন লাফ দিয়ে উঠবে। তো কাপুরুষকে এই জন্য উর্দুতে বুজদিল বলে, মানে বকরির মতো অন্তর, ছাগলের মতো অন্তর, এত ভয়ে ভীত। নেকড়ে বাঘ, বাঘ নাম বাঘ কিন্তু এত কাপুরুষ যে 5টি বকরি 7টি বকরি যে এক জায়গায় থাকে আক্রমণ করবে না ভয়ে, কি জানি কি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নামা ইয়াকুলু যিব, যিব নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ কোন বকরিকে ধরে খায়, কোন ছাগলকে ধরে খায়? আল কাসিয়া, যেটি বকরির পাল যে রয়েছে, ছাগলের পাল, সেখান থেকে দূরে সরে একাই যে বকরি থাকে সেই বকরি খায়। সুতরাং যেই সব মুসলিমরা জামাতে নামাজ পড়বে না, সেগুলিকে শয়তান ইবলিস নেকড়ে বাঘে খেয়ে নেবে। এ হচ্ছে উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণ পেশ করার। নামাজের হেফাজতের আরেকটি দিক হচ্ছে যে নামাজ সময় মতো আদায় করতে হবে, ওয়াক্ত মোতাবেক, যদি আনুষঙ্গিক আলোচনা এসছে। নামাজ সময় মতো আদায় করতে হবে। হ্যাঁ, 4 নম্বর এটি, ওয়াক্তে আদায় করতে হবে, ওয়াক্তের আগেও নয় পরে নয়। মক্কাতুল মুকাররমায় নামাজ ফরজ হলো, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, নামাজ ফরজ। মুয়াত্তা মালিক এই হাদিস রয়েছে, মুয়াত্তা মালিক এই হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনদাল বাইতি ইয়াউমাইন, আমার ইমামতি করেছেন জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর নিকটে 2 দিন ধরে। 2 দিন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি আর ইমামকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা। একদিন প্রথম ওয়াক্তে নামাজ পড়ালেন, যেমনই প্রথম ওয়াক্ত হয় ফজরের, জোহরের, যেমনই মাথার উপর থেকে সূর্য একটু গড়লো, এজা ওয়াক্তু জোহর ইজা জালাতিশ শামস, সূর্য গড়লে একদিন এইরকম করে আউয়াল ওয়াক্তে, আর দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে একবারে। এইভাবে 2 দিন নামাজ পড়ালেন। পড়িয়ে দেওয়ার পরে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াক্তু মা বাইনা হাযাইনা, এই যে 2 দিন যে নামাজ পড়ালাম, একদিন প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে আর একদিন আখিরি ওয়াক্তে শেষ ওয়াক্তে, এর মাঝখানে হচ্ছে নামাজের ওয়াক্ত, এর মাঝেই নামাজ পড়তে হবে। উত্তম হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, কিন্তু কেউ যদি মধ্যম ওয়াক্তে পড়ে, শেষ ওয়াক্তেও কখনো পড়ে, নামাজ কবুল হবে। কিন্তু শেষ ওয়াক্তের পরে কেউ যদি পড়ে, নামাজ কবুল হবে না।
তার নামাজ ওয়াক্ত মোতাবেক পড়তে হবে, এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। স্বয়ং সূরা নিসার আয়াত নম্বর 103 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাকিমুস সালাতা ফাইজাত মানান্তুম ফাকিমুস সালাহ। যুদ্ধের অবস্থা উল্লেখ করতে গিয়ে, জিহাদের অবস্থা উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন, যখন তোমরা শান্ত হয়ে থাকবে, মানে এখন যুদ্ধের অবস্থানে, যুদ্ধের অবস্থা থাকলে তখন নামাজের যুদ্ধের বিশেষ তরিকা যেখানে বয়ান করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন ফাকিমুস সালাতা, সুতরাং নামাজ কায়েম করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের ওপর কিতাবান মানে মাফরুজান ফরজ করা হয়েছে, কুতিবা মানে পড়ে যা। আল্লাহ যেন রোজা সম্পর্কে কি বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। কিসাস সম্পর্কে আল্লাহ কি বলছেন, কুতিবা আলাইকুম আল কিসাস। তো আল্লাহ পাক বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিন, নিশ্চয় নামাজ সালাত মুমিনদের উপর কিতাবান ফরজ করা হয়েছে, মাওকুতা ওয়াক্ত মোতাবেক। মাওকুত ওয়াক্ত থেকে ইসম মাফউল সেগা মাফউলুন, কিতাবান মাওকুতা মানে মাফরুজান আলা ওয়াক্তিহা, সময় মতো ফরজ করা হয়েছে। জোহরের নির্দিষ্ট সময় আছে, সেই নামাজে পড়তে, সেই সময় পড়তে হবে নামাজ। আসরের নির্দিষ্ট সময় আছে, আসরের নামাজ পড়বেন। মাগরিবের 1 ঘন্টা আধা ঘন্টা আগে, এত বিলম্ব করে না। মাগরিবের নামাজ পড়বেন এশার সময়, এশার নামাজ পড়বেন রাত 12টার পরে, 11টার পরে, 11:30 পরে, বা রাত 2টো 3টায় না, ঘুমিয়ে গেলেন, তারপর ঘুম থেকে উঠে পড়ছেন, চলবে না। ফজর নামাজ পড়বেন সূর্য ওঠার পরে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে মৌকুতা, সময় মোতাবেক, ওয়াক্তে ফরজ করা হয়েছে, সেই ওয়াক্তেই নামাজ পড়তে হবে। যে ওয়াক্তগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জিবরিল আলাইহিস সালাম বয়ান করে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বর্ণনা করে দিয়েছেন। 5 নম্বর দিক হচ্ছে নামাজের হেফাজতের বা নামাজ কায়েম করার, তা হচ্ছে খুশু হুজুর সাথে, বিনয় হয়ে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, একগ্র চিত্তে নামাজ আদায় করা। আরবি ভাষায় খুশু এবং খুজু বলা হয়। খুশুর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের শুরুতে মুমিনদের বেশ কয়েকটি গুণ আল্লাহ পাক ভালো গুণ উল্লেখ করেছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ, কয়েকটি গুণের প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য মুমিন, ওই মুমিন যারা সফলকাম হবে এবং যারা জান্নাতের ওয়ারিস হবে। আল্লাহ পাক শেষখানে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতের ওয়ারিস হবে এবং তারা চিরকাল জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবে। জান্নাতুল ফিরদাউস যেটি হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান। তো আল্লাহ পাক কি বলেছেন এখানে, শুধু নামাজ পড়ার কথা বলেননি। যে মুমিনরা সফলকাম হবে, যেই মুমিনরা জান্নাতুল ফিরদাউস পাবে, তাদের কথাই কথা বলা হয়নি শুধু তারা নামাজ পড়ে। কি বলা হয়েছে, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে অত্যন্ত বিনয়ী, বিনয়ের সাথে নামাজ পড়ে, একগ্র চিত্তে মন লাগিয়ে নামাজ পড়ে। আমাদের অধিকাংশ মানুষের আল্লাহ পাক নামাজিদের আল্লাহ হেফাজত করে, আল্লাহ পাক মাফ করে, নামাজ পড়ি আর আমরা যারা হিসাব নিকাশ, টাকা পয়সার হিসাব থাকে, হিসাব করি, ধার খরচ কার কাছে পাবে ওগুলো মনে করি যে কার কাছে টাকা পয়সা পাওয়া যাবে, হ্যাঁ, কাকে দিতে হবে, কার কাছ থেকে নিতে হবে। আর যারা নতুন বিয়ে শাদী করেছেন, তো মুখ তো ওই ব্রেন তো আছে ওইখানে, হ্যাঁ, নামাজে শরীর আছে কিন্তু ব্রেন তো আছে দেশে। এইরকম নামাজ পড়লে কাজ হবে না। নামাজ খুশু খুজুর সাথে পড়তে হবে, বিনয়ী হয়ে নামাজ পড়তে হবে। কেমন নামাজ পড়তে হবে, এই খুশুর ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহসান সম্পর্কে বলুন তো, ইহসান কাকে বলা হয়? এই ইহসানের অপব্যাখ্যা করে গোমরাহ পথভ্রষ্টরা পথভ্রষ্ট হয়েছে, পীরপন্থীরা বিদআত ছড়িয়েছে। আর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ইহসানে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনতা আবুদাল্লাহ। যখন জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাম, ছাত্র হয়ে এসে বসে মসজিদ নববীতে জিজ্ঞাসা করছেন মানুষের রূপ ধরে, যে হাদিসে জিবরিল খুব প্রসিদ্ধ হাদিস, 5টি প্রশ্ন করেছিলেন জিবরিল আলাইহিস সালাম। সে বড় হাদিসের দিকে যাচ্ছেন, একটি অংশ শুধু বলছে যে কেমন করে আপনি খুশুর সাথে বিনয় হয়ে নামাজ পড়বেন। প্রথম স্তর হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আপনি আল্লাহ পাকের এমনভাবে ইবাদত করবেন যেন আল্লাহকে আপনি যেন দেখছেন। তাহলে আল্লাহকে দেখা যায় না, এই জন্য কান্না বলেছেন, তাসবিহ বলা হয়েছে, না হলে বলা হতো না।
বিদআতপন্থীদের এই ধারণা যে এমন একটা স্তর আছে সেখানে আল্লাহ লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়, দেখতে পাওয়া যায়, সব গুমরাহি থাকে। কান্নাকা যেন আপনি আল্লাহকে দেখছেন। আপনি যদি কোনো অন্যায় কাজ করা, ভুল কাজ করা অভ্যাস থাকে, বাবা মায়ের সামনে করতে পারবেন? হ্যাঁ, সামান্য যদি ভদ্র ছেলে হন তাহলে বিড়ি সিগারেটের বদ অভ্যাস যদি থাকে, মা বাবার সামনে পারবেন? শ্বশুরের সামনে পারবেন? শাশুড়ির সামনে ধরিয়ে দিলেন বিড়ি, অভদ্রগুলো পারবেন, মনে কষ্ট নেবেন না, কিন্তু আসলে অভদ্র। হারাম খাওয়া একে, আর 2 নম্বর হচ্ছে বড়দের বেয়াদবি করা, এহতেরাম না করা, তো পারবেন না, তাই না? তাহলে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার রব, যিনি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সামনে যদি এই চেতনা রাখেন, এই অনুভূতি যে আমি আল্লাহর সামনে যেন আল্লাহকে কি করছি, কান্নাকে দেখছি যেন, তাহলে কেমন অবস্থা আপনার হবে? আপনার দ্বারা গুনাহ হইতে পারে, শুধু নামাজের অবস্থা না, সারা জীবনটা এরকম। মুমিন বান্দার সারা জীবনটা ইবাদতি জিন্দেগি। সবসময় যদি আপনি এই চেতনা মনের মধ্যে বসিয়ে রাখেন যে আমি আল্লাহকে যেন দেখছি, তাহলে কখনো আপনার দ্বারা বেয়াদবি হরকত হবে না, গুনহার হরকত হবে না, গুনহার জন্য কদম উঠবে না। আল্লাহকে সামনে পেয়ে ধরে নেন আপনি আল্লাহকে সামনে পেয়েছেন, কেমন আপনার নামাজ হইতো, কত সুন্দর। আপনি যদি আপনার নেতাকে সামনে পেয়ে যান, নেতার সামনে বসে আছেন, কথা বলতে হবে, যদি কথা বলতে ভালো না জানে, কি যে বলবো, কি বলতে কি বলি, ভুল না হয়ে যায়, কত যে ভয় করছেন আপনি। আর কেমন লেবাস পোশাক পরে যেতে হবে, কেমন হয়ে যেতে হবে, কত সুন্দর সেজে যেতে হবে, কত সুগন্ধির সাথে যেতে হবে, যাতে গন্ধ না পায় আমার বস, আমার কফিল, অথবা আমার মিনিস্টার, অথবা আমার এমপি ইত্যাদি। এগুলি আপনার খেয়াল আছে, কিন্তু এ সমস্ত লোকের মালিক, আপনার কফিলের মালিক, বসের মালিক, আপনার মিনিস্টারের মালিক, আপনার নেতার মালিক, সমস্তের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সামনে হাজির হচ্ছেন। আর ময়লা কাপড়, নোংরা কাপড়, শরীরে বগলে গন্ধ, আর বগলের চুল কাটার তো ফুরসত নেই। এই অবস্থায় যদি আপনি হাজির হন, এটিকে আপনার খুশি হইল? তারপরে যে আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, অর্থই বুঝেন না, সানাতে পাঠ করলেন, অর্থই বুঝেন না, আরও সূরা পড়ছেন, অর্থই বুঝেন না, সুবহান রাব্বিয়াল আযীম কি বললাম অর্থই বুঝি না, সুবহান রাব্বিয়াল আলা অর্থই বুঝি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহি বলছি, কিন্তু কি বলছি লিল্লাহ কিছুই বুঝলাম না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কিছুই বুঝলাম না, কিছুই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লাম, কিছুই বুঝলাম না। এ কি আর খুশু? তাহলে খুশু তৈরি করতে হলে যা বলছে আমি নামাজের মধ্যে তা বুঝতে হবে, অনুধাবন করতে হবে, এবং মন লাগিয়ে পড়তে হবে, সেদিকে মন লাগাতে হবে, সেজদার দিকে দৃষ্টিকে নিবদ্ধ করতে হবে, এইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী এবং মক্কার খলিফা ছিলেন। তিনি যখন মক্কাতুল মুকাররমে কাবার সামনে নামাজ পড়তেন, তার জীবনীতে লেখা হয়েছে সিরাতে, যে পাখি মনে করতো যে এখানে কোনো শুকনো কাঠ দাঁড়িয়ে আছে, কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে কিয়াম করছেন তিনি, শুকনো কাঠ আর পাখি বসে যেত মাথায়, এইরকম নামাজ। আর আজকাল আমাদের দেশের নামাজ মনে হচ্ছে নামাজ শুরু করলেই চুলকানি পাচড়া হয়ে যায়, নামাজ শুরু করলেই। আমাদের দেশের নামাজ তো বুঝতেই পারেন, ইতমিনান নেই, এইরকম নামাজ না। খুশুর সাথে নামাজ পড়তে হবে। খুশু মানে হচ্ছে, খুশুর সম্পর্ক অন্তরের সাথে, এক হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক, এই নামাজের আন্তরিকতার সাথে নামাজ পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা মুমিন আয়াত নম্বর 2। নামাজের 6 নম্বর দিক হেফাজতের এবং নামাজ কায়েম করার, তা হচ্ছে নামাজ আদায় করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। আপনার নামাজ আমার নামাজ কেমন নামাজ হবে? যেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে যেমন ফরজগুলি ছিল ফরজ আদায় করতে হবে, যেমন ওয়াজিবাত ছিল ওয়াজিবাত আদায় করতে হবে, যেমন সুন্নত ছিল সুন্নতগুলি আদায় করতে হবে, সুন্নতগুলো ছেড়ে দিলে হবে না। আজকালকার লোকের প্রশ্ন, আচ্ছা ওই সুন্নতটা না করলে হবে না কেন? প্রশ্ন আপনার এটি। কেমন মুসলিম, কেমন নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নামাজ পড়লেন, আর জিজ্ঞাসা যে ওই সুন্নতটি না আদায় করলে হবে না। এক ভাই জিজ্ঞাসা করে, আজকে জুমা মসজিদে জিজ্ঞাসা করছেন, নতুন মানুষ ছিলেন মনে হয়, জিজ্ঞাসা করছেন যে নামাজে যদি কেউ রাফায়দান না করে তো হবে না? আপনার যদি এই বিশ্বাস থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়দান করে নামাজ পড়েছেন
এবং হাদিস যদি আপনার কানে পৌঁছে যায় বা চোখে দেখে নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য ফরজ এভাবে নামাজ পড়তে হবে। আপনার বিশ্বাস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন এবং আপনি হাদিস জেনে গেছেন, এমন নয় যে জানতেন না, আলাদা ব্যাপার। আর আপনার ওই হাদিস মানে আপনার জন্য ফরজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। সে রফেদানের হুকুম সুন্নত হোক, আর সুন্নত ছেড়ে দিতে হবে নাকি? আমি মাঝে মাঝেই বলি যে আজকালকার মানুষকে যদি সুন্নত বলা হয় তো ছেড়ে দেবে কেন? সুন্নত মানে কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওইভাবে নামাজ পড়তে হবে, তাহলে নবীর ফটোকপি হবে আপনার নামাজ। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার নাম এই জন্য উল্লেখ করেছি যে তাকে শ্রদ্ধা করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের আহলে হাদিসরাও, হানাফি দেওবন্দিরাও, হানাফি বেরলভীরাও, সকলে শাফিগুলো যারা শাফি রয়েছে সাউথ ইন্ডিয়াতে, তারাও সকলেই শ্রদ্ধার নজরে দেখে এবং মনে করে যে তিনি ভারত উপমহাদেশের মোগল আমলে হাদিসের ওস্তাদ ছিলেন। ওস্তাজুল হাদিস ফিল হিন্দ তাকে বলা হয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। প্রথম তিনি মদিনায় এসে আবু তাহের মাদানির কাছ থেকে বুখারী পড়ে গেলেন। ভারতে তখন বুখারী পড়ার কোনো ব্যবস্থা ছিল না, ভারতে ছিল না, ঢাকায় ছিল না, কোনো জায়গায় ছিল না। দিল্লি যে মোগলদের মসনদ ছিল রাজধানী, সেখানেও বুখারী পড়ার ব্যবস্থা ছিল না। খুব বেশি তালিম ছিল মিশকাত পর্যন্ত, আর শুধু ফিকহ পড়া। প্রথম আসলেন মদিনায়, হজে আসলেন, আসার পরে মক্কা মদিনায় এসে মদিনায় বেশ কয়েক বছর থেকে গেলেন, হাদিস পড়লেন তিনি। বুখারী পড়ার পরে বগলে করে বুখারী নিয়ে গেলেন। প্রথম বুখারী দার্স শুরু করলেন গিয়ে দিল্লিতে তিনি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার পিতা শাহ আব্দুর রহিম দেহলভী, তিনি বাদশাহ আওরঙ্গজেব যে আলমগীর, দীর্ঘদিন তিনি বাদশাহী করেছেন ভারতের এবং খুব ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার যে ওলামা পরিষদ ছিল, ওলামা কাউন্সিল মজলিস ছিল, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য যারা ফাতাওয়া আলমগীরি লিখেছেন, ফাতাওয়া আলমগীরি যারা সংকলন করেছেন, তাদের একজন ছিলেন এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা শাহ আব্দুর রহিম দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে জিজ্ঞাসা করা হয় রফুল ইয়াদাইন সম্পর্কে। আমি যদি বলি রফুল ইয়াদাইন, তো একজন বলবে মনসুখ হয়ে গেছে, আর একজন বলবে না আমাদের মযহাবে নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি ছিলেন? বংশগত হানাফি ছিলেন, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে ছিলেন, কোরআন সুন্নাহর কাছাকাছি ছিলেন। সেই জন্য তাকে যখন জিজ্ঞাসা করা হলো রফুল ইয়াদাইন সম্পর্কে, এবং শুধু জিজ্ঞাসা না, তার কিতাবে আজ পর্যন্ত মওজুদ আছে। যেসব ভাইরা কওমি মাদ্রাসা সম্পর্কে খোঁজ রাখেন, দাওরায়ে হাদিসে এই কিতাব পড়া হয়, হানাফি মাদ্রাসায় পড়া হয়, আহলে হাদিস মাদ্রাসায় পড়া হয়, অন্য দেওবন্দি বেরেলভী সব মাদ্রাসাগুলিতে পড়া হয়। হুজ্জাতুল্লাহুল বালেগায় তিনি উল্লেখ করছেন রফুল ইয়াদাইন সম্পর্কে, দুই হাত উঠানো যে তাকবীরে তাহরিমার সাথে, ওখানে তো সবাই মানে, কিন্তু রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, তাই না? আর 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে যখন প্রথম তাশাহুদ থেকে উঠবেন, এই সময়গুলিতে, এগুলি হচ্ছে ইখতিলাফ, যে করব না ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। ইখতিলাফের সমাধান আল্লাহ কি বলেছেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো ব্যাপারে ইখতিলাফ হলে আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো। তখন আর অন্য মানুষের কাছ থেকে ফয়সালা না আসবে, কারণ মানুষরাই তো ইখতিলাফ করছে, আলেমরাই তো ইখতিলাফ করছে, ফুকাহারা ইখতিলাফ করছেন, তো কার কাছ থেকে ফয়সালা নেবেন? ফয়সালা নেন এমন জায়গা থেকে যেখানে ইখতিলাফ শেষ হয়ে যায়, আল্লাহ পাকের কাছ থেকে, কোরআনে কারিমে থাকলে, আর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তার ভাষায় আমি মুখস্থ করে বলছি, কারণ এই কিতাব আমি পড়েছি এবং পড়িয়েছিও। হুজ্জাতুল্লাহিল বালেগা শুনেন, ওয়াল্লাযী ইয়ারফাউ, তিনি বলছেন যারা রফুল ইয়াদাইন করে, আহাব্বু ইলাইয়া মিম্মান লা ইয়ারফা, ওদেরকে আমি বেশি ভালোবাসি। আহাব্বু ইসম তাফজিল, ওরা আমার নিকট অধিক প্রিয় ওই লোকদের চাইতে যারা মিম্মান লা ইয়ারফা, যারা রফুল ইয়াদাইন করে না। রুকু গেল এইভাবে, রুকু থেকে উঠলো তো হাত উঠালো না উপরে, তাদের চাইতে বেশি আমি ভালোবাসি কাদেরকে? যারা রফুল ইয়াদাইন করেন। কেন? ব্যক্তি স্বার্থে, দুনিয়াবি গরজে, তাদের সাথে আত্মীয়তা আমার বেশি না, কারণ লে আন্না আহাদিস রাফে আকসারু ওয়া আসবাতু, তিনি বলছেন কারণ রফুল ইয়াদাইনের হাদিসগুলির সংখ্যা বেশি। আকসার মানে কাসিরের ইসম তাফজিল, অনেক বেশি। আর আসবাতু, সাবেতের ইসম তাফজিল হচ্ছে আসবাতু, মানে অধিক বলিষ্ঠ, অধিক মজবুত। তাহলে হাত উঠিয়ে নামাজ পড়ার হাদিসগুলি, রফুল ইয়াদাইন করার হাদিসগুলি বেশি সংখ্যায় এবং বেশি মজবুত। এই জন্য যারা রফুল ইয়াদাইন করে তাদেরকে আমি বেশি ভালোবাসি, যদি এটি সুন্নাত। সুতরাং এই প্রশ্ন কেন উঠবে আপনার যে আমি রফুল ইয়াদাইন না করলে কি হবে না? রফুল ইয়াদাইন যদি না করি তো কোনো ক্ষতি হবে? হ্যাঁ, যেটা সুন্নাত ছাড়বে তটা ক্ষতি হবে, মানে তটা নেকি কমবে, ততটি নেকি কমবে। এক সুন্নতের উপর যে আল্লাহ পাক জানে কতটি নেকি রেখেছে, 100 না 200 না 500 না 1000, আল্লাহ পাক জানে।
যদি জানাজায় হাজির হয়ে ফরজে কিফায়া জানাজায় হাজির হয়ে যদি 2 কিরাত আর এক কিরাত ওহুদ পাহাড়ের সমান নেকি হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে কত নেকি যে থাকতে পারে, ভাববেন না যে 10-20টি মনে হয় নেকি ছুটল। আল্লাহ পাক ভালো জানেন। কাল কিয়ামতে চূড়ান্ত ফয়সালা হবে, যখন এই অসংখ্য নেকিগুলিতে মাহরুম থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিয়ে নামাজ পড়ার কারণে। বলছিলাম যে নামাজ পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তার সাথে আরো মুসিবত বেড়ে যাবে যদি সুন্নত মোতাবেক নামাজ পড়লেন না, মানে বেশ কিছু সুন্নত ছাড়লেন আর তার সাথে সাথে বিদাত বাড়ালেন, তাহলে কি বিপদ হবে, মহাবিপদ। বিদাতি নামাজের সংক্ষেপে দৃশ্য। নামাজ শুরু হবে কি দিয়ে? তাদের নিয়ত পড়ে, নামাইতো পড়ে, যায় নামাজের মুসাল্লার দোয়া পড়ে, নিওয়াজাহাতো পড়ে, আর ইমাম যদি হয় তাহলে আনা ইমামুল লিমান হাজার আমাল্লামে হাজর বলে, হাত যদি মুক্তাদি হয় তাহলে ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলে, তাই না? তারপর নামাজ শুরু হবে, তখন পায়ে পা গ্যাপ রাখতে হবে, একটু শয়তানের জন্য জায়গা রাখতে হবে, হবে না? রাখে না নাকি? আজকে জুমা মসজিদে 2 দিকে 2টা পড়েছে ওই রকম। আমার সুন্নত নামাজগুলিতে আমার ছেলেগুলি আশেপাশে থাকে, কিন্তু ফরজ নামাজে তো মুসিবত হয়ে যায়, কারণ ছেলেগুলি দৌড় দেওয়ার চেষ্টা করে অন্যদের মতে, আগে গিয়ে যত আগে যেতে পারি, তো সব তো এদিক ওদিক চলে গেল, পাশে পড়লো 2টা অবাঞ্ছিত সুন্নতের খেলাফ নামাজি। এইদিকে একটা আছে ডান দিকে, ও দেখি শুধু পা ঘুসুর ঘুসুর টেনে নিচ্ছে, ওস্তাদ সাটা টেনে নিচ্ছে। আরে বাবা, কি মুসিবত হলো! এই কাজ তো আর নামাজ শুরু হয়ে গেলে তো করা যাবে না, কারণ অনেকে আবার এইরকম করে, নামাজ শুরু হওয়ার পরে ওকে চাপতে থাকেন, না রে ওইটাও করা ঠিক না, ও যাচ্ছে সুন্নতের খেলাফ করে, গুনাহগার হবে। সাঁটাচ্ছে, ও সরে যাচ্ছে। বাম দিকে যেটা আছে ওটা এক দেশি ভাই আছে, ও তো আরো সরবে। এদিকে যেটা ছিল আরো অশিক্ষিত জাহিল ছিল, দেখলাম পর দেখছি যে আরব ওই ইয়ামানি বা ওই জাহিরগুলো হবে, তো দেখছি এটাও সরে যাচ্ছে। এরও অ্যালার্জি, চুলকানি আছে। আর এটা তো মানে জানাই আছে যে দেশি নামাজ মানে শয়তান একটা জায়গায় আধা হাত বা 4 আঙ্গুল তো ছাড়তেই হবে, অথবা বড়দের সামনে থাকলে পায়ে পা লাগানো তো বেয়াদবি হয়ে যাবে, এইসব শয়তান শিখিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাসু, সেটে যাও, রাস মানে একবারে সীসা পিঘলানোর মতো দাঁড়াও, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করে দাও। এগুলি কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আবু দাউদের হাদিস, সহিহ বুখারীতে বিভিন্ন হাদিস রয়েছে। সহিহ বুখারীতে রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা সাহাবায়ে কেরামরা কাঁধে কাঁধ মিলিয়ে নিতাম, ওয়াল কাদাম বিকাদামিহি ওয়াল কাব বিকাবিহি, টাকনার সাথে টাকনা মিলাইতাম, পায়ের সাথে পা মিলাইতাম। আর এরা বলছে না না না, জায়গা রাখতে হবে। ওয়ালা তাজালু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য খালি জায়গা রাখছো না। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নামাজে নবীর নামাজ পড়ছেন, এইভাবে আপনার সাথে সাঁটে আপনি দূরে সরে যান, সাঁটে দূরে সরে যান, এমন ভাবে দাঁড়ান যাতে করে আপনার সাথে কেউ সাঁটতে না পারে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং সুন্নত মোতাবেক আমল করা, নামাজ পড়া তৌফিক দান করেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়তে হবে। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করছেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আসলাম, ওয়া নাহানু শাবাবা, যুবক লোক সব ছিলাম, মুতাকারিবুনা, সব একই বয়সের কাছাকাছি। ফাআকামনা ইন্দাহু 20 লাইলা, 20 দিন ইসলাম কবুল করার পরে 20 দিন আমরা থাকলাম। যুবকদেরকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মায়া হলো, যে লোকগুলির বিবি বাচ্চা বাড়িতে হয়তো আছে, নতুন নতুন বউ ছেড়ে এসছে, আর কতদিন থাকবে। ফাজান্না আন্না ইশতাকনা আহলানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল হলো যে আমাদের হয়তো বিবিরা খুব মনে পড়ছে। 20টা দিনেই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খেয়াল রাখেন উম্মতের যে কত বিবি মনে পড়ছে, তো যারা 1 বছর 2 বছরের জন্য আছেন, হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে যেন ধৈর্য ধরা তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। ওয়াসাআলানা আম্মান তারাকনা, জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, ফি আহলিনা, বাড়িতে কি আছে, বিবাহিত, তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাহাবায়ে কেরামদের, নতুন মুসলমানদের খোঁজ খবর নিতেন। জিজ্ঞাসা করলেন, ফাআখবারনা, বললাম যে হ্যাঁ আমরা বিয়ে করেছি। ওয়াকানা রাফিকান রাহিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্র ছিলেন এবং অত্যন্ত দয়ালু ছিলেন। রাহিমান, অত্যন্ত রফিক এবং রাহিম ছিলেন। ফাকালা ইরজু ইলা আহলিকুম, যাও তোমরা যুবক মানুষ, যাও নিজের বিবিদের কাছে যাও, আর যা শিখলে তার উপর আমল করো গিয়ে। ফাআল্লিমুহুম, ওদেরকে যা কিছু শিখেছো তাদেরকে তালিম দাও, যাও স্ত্রীকে শিখাও, আত্মীয় স্বজনদেরকে শিখাও, নিজের গ্রামবাসীকে শিখাও। ওয়ামুরুহুম, এবং তাদেরকে আদেশ করো, ওয়াসাল্লু, এবং তোমরা নামাজ পড়ো। কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি। যে হাদিসটা আপনারা এক অংশ মুখস্থ রেখেছেন, এটা এই বড় হাদিসের একটা অংশ।
ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা যে 20 দিন আমাকে দেখলে যেমন ভাবে নামাজ পড়তে ওই রকম নামাজ পড়বে। নামাজকে 4 ভাগে বিভক্ত করবে না, যে এটা হচ্ছে মালিকি নামাজ হাত ছেড়ে নামাজ, এটা হচ্ছে হানাফি নামাজ, হ্যাঁ এটা হচ্ছে শাফি নামাজ, বুঝতে পেরেছেন? এইভাবে ভাগ করবে না। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন নামাজ পড়তে দেখেছো ওই রকম নামাজ পড়ো। 20টা দিন দেখলে যথেষ্ট, দেখে নিয়েছো, যথেষ্ট শিখে নিয়েছো, ওইভাবেই নামাজ পড়বে। ওয়াইজা হাজারাতিস সালাত, নামাজের যখন সময় উপস্থিত হবে, ফালিউআযযিন লাকুম আহাদুকুম, তোমাদের একজন আজান দেবে। তাহলে আজান দেওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি হওয়া জরুরি নয়, একজন আজান দিলে হয়। আহাদুকুম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সুম্মা লিউআম্মাকুম আকবারুকুম, অতঃপর তোমাদের যেন ইমামতি করে তোমাদের যে বড়। বড়কে কেন ইমামতি করতে বললেন? হ্যাঁ, বড় ইমামতি করবে নাকি? হ্যাঁ, কে বলবে এর উত্তর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন বড়কে ইমামতি করতে। বড়, তাহলে আমার আব্দুল খালেক ভাই বড় আছেন বয়সে, দাড়ি সাদা হয়ে গেছে, ওনাকে এই সমস্ত লোকের ইমামতি দিয়ে দেবেন নাকি? তাহলে হ্যাঁ, এলেমের দিক দিয়ে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি, আকবরকুম বলেছেন। একসাথে মুসলমান হয়েছে, 20 দিন হয়েছে, তাহলে শিখেছে সমান সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানছে শিক্ষার দিক দিয়ে সবটি তো সমান সমান। সমস্তগুলি যদি দাওরা ফারিক হয়, কামেল পাস, 10 জন আছে কামেল পাস, সবগুলি কামেল পাস, তাহলে কি করবেন? হ্যাঁ, তা 10 জনের 10 জনই হাফেজ, তাহলে কি করবেন? কোন হাফেজকে দিবেন? বয়স দেখতে হবে। তাহলে এই কথাই এখানে বলা হয়েছে, যেহেতু 20 দিন হয়েছে, 20 দিনে মোটামুটি সবাই দর্শে হাজির থেকেছেন, সমান সমান শিখেছেন। নবী সাল্লাল্লাহু বললেন যে তোমাদের মধ্যে যে বড় সেই ব্যক্তি ইমামতি করবে। তো বলছিলাম যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পড়তে হবে। নামাজের সালাম ফিরার পরে আমাদের সে বিদআত শুরু হয়ে যায়। মোনাজাত না করলে খবর আছে, মোনাজাত না করে উঠেই দেখে না। অথচ নবী সাল্লাল্লাহু বলছেন যে নামাজ শুরু হয় কোত্থেকে? মিফতাহুস সালাত আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু। ওয়া তাহরিমুহা তাকবীর, এবং নামাজের তাহরিম, নামাজের আরম্ভ, তাহরিম এখান থেকে দুনিয়ার কাজ কর্ম কথা হারাম, এবং নামাজ শুরু হয়ে গেল তাকবীর, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু। আর দেশীয় নামাজে নামাইতো দিয়ে নামাজ শুরু, যায় নামাজে দিয়ে দিয়ে নামাজ শুরু, তারপর ইক্তেদায়ে বিহাযাল ইমাম বলতে হবে। কোথায় পেলেন এসব কথা? আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তাহরিমুহা তাকবীর, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়ে গেল। ওয়া তাহলিলুহা তাসলিম, এবং নামাজ শেষ তাহলিল, সবকিছু হালাল হয়ে গেল আপনার জন্য। দুনিয়ার কাজ কর্ম কথা, চলে যাওয়া, উঠে যাওয়া, গাড়িতে চড়া, সফর শুরু করা, হ্যাঁ মসজিদের বাইরে চলে যাওয়া হালাল হয়ে গেল। তাসলিম, সালাম ফিরলেই তো সালামের পরে বাধ্য হয়ে বসে থাকতে হবে, দোয়া মোনাজাত সম্মিলিত করতে হবে। ইমামের মোনাজাতে কেন শরীক হলেন না? আপনার খবর আছে, আপনার এই মসজিদে আসা চলবে না। দেশে ছুটি যান, আর গিয়ে যদি মোনাজাতে সম্মিলিত মোনাজাতে হাজির না হন, তাহলে দেখেন গ্রামের লোক কি করে। আপনার এটাই করবে, এই বিদাতি কাজই করবে, এই জুলম অত্যাচার করবে যে আপনি মসজিদ আসবেন না, আমাদের ইমাম সাহেবের সাথে মোনাজাত করেন না, আপনার দোয়া নসিব হলো না। আমাদের এক ভাই বলেছে যে কখনো আপনাকে দোয়া করতে দেখলাম না, তো বদনসিব। আর এই বদনসিব জানে না যে বিদাতি হয়ে জাহান্নামে যাবে, এই বদনসিব খবর রাখে না। সবচেয়ে বড় বদনসিব যে তাওহীদ থেকে দূরে অথবা সুন্নাত থেকে দূরে, নবীর তরিকা থেকে দূরে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আর দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, যত নির্জনে ডাকবেন তত ভালো। যত আপনি অন্ধকারে ডাকবেন, যেখানে আপনার ছাড়া কেউ জানতে পারলো না, আপনার স্ত্রী অনেক সময় জানতে পারলো না, তত বেশি সুন্দর করে কাঁদতে পারবেন ইখলাসের সাথে। মানুষের সামনে কান্না হলে অনেক সময় ভান করে কান্না হয়, অনেক সময় শয়তান আরেক দিক দিয়ে একটা রাস্তা খুঁজে যে লোকের সামনে কাঁদতে পেরেছিস মানে তোকে তো লোকেরা খুব ভালোবাসবে, এখন আল্লাহর ওলি মনে করবে। শয়তান ওই দিক দিয়ে তোমাকে গুমরা করে, ভালো মানুষদেরকে এভাবে গুমরা করবে। সুতরাং যদি নির্জনে কান্না করতে পারে আল্লাহর সামনে এবং দোয়া করতে পারে আরও ভালো। রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আপনি কাঁদেন, সিজদায় পড়ে পড়ে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু দোয়া মানে এই নয় যে বিদাতি মোনাজাত, আর এর নাই মনে করেন যে আপনি খুব ভাগ্যবান। না, ভাগ্যবান না, আপনি বিদাতি। নামাজ সালাম ফিরলেই শেষ হয়ে যায়। সুতরাং ওইভাবে নামাজ পড়তে হয় যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। 7 নম্বর দিক, হ্যাঁ এক ভাই স্মরণ করাচ্ছেন যে আজকাল দেখবেন মসজিদে এদিক ওদিক একটু নজর দেবেন সালাম ফিরার পরে। সালাম ফিরার পরে দেখবেন বেশ কিছু বিদাতিদেরকে, বুঝতে পেরেছেন? দেখেছেন না দেখেননি? যারা দেখেছেন ভালো কথা, যারা দেখেননি তারা দেখবেন। এতে বিদাতিরা এক ধরনের বিদাতি, তারা একটা দোয়া পড়ে, সেই দোয়াটি জয়ীফ, সহিহ নয়।
আর আরেক ধরনের বিদাতি, ওদের চাইতে বিদাতি, ওরা পড়ে ইয়া কাউইও ইয়া কাউইও ইয়া কাউইও, কয়েকবার করে ইয়া কাউই, আল্লাহর নাম কাউই কাউই পড়ে। আচ্ছা, ওইটা পড়লে কি হবে জানি না, কি ফায়দা হবে তাদের। তো এই যে বিদাত করে, আমাদের এক নতুন মুসলমান হয়েছে, এক ইন্ডিয়ান, তো ও বলছে যে মাথায় হাত দেয় কেন জানেন, আমাকে একদিন বলছে যে মাথায় হাত দেয় কেন, তার যুক্তি সে বিদাতি যেহেতু নিয়ত পড়েছে বিদাত করেছে, যায় নামাজ যুদ্ধ, ওই দিকে বিদাত দিয়ে 3 বিদাত দিয়ে 3-4 বিদাত দিয়ে শুরু করেছে, আর এইদিকে আবার মোনাজাতের বিদাত করবে, সব বিদাত দিয়ে তো নামাজ হইল, তো বিদাতি নামাজ তো আল্লাহ কবুল করবেন না, করবেন? কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস মুসলিম শরীফের, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমল করে, নামাজ পড়লো কিন্তু নবীর তরিকায় নাই, সেই নামাজ কি হয়ে যাবে? মারদুদ হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, নামাজটা কবুল হইল না। শেষখানে আফসোস, ওফ, আমাদের দেশের মানুষরা কি করে, যদি কোনো ক্ষেত্রে আক্ষেপ হয়, আফসোস হয়, মাথায় হাত দিয়ে বসে। তো এই মাথায় হাত দেওয়া কোনো সহিহ হাদিসে নেই যে এই মাথায় হাত, নামাজের পরে সালাম ফিরে মাথায় হাত দিতে হবে, এগুলি সব বিদআত। তো এইরকম নামাজ পড়লে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস মোতাবেক আপনাকে নামাজ ফটোকপি বানাইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের। 7 নম্বরের দিক হচ্ছে নামাজের যতগুলি রুকুন রয়েছে, যতগুলি ওয়াজিব রয়েছে, সেগুলি ধীর স্থিরতার সাথে পালন করা, যেটাকে আরবি ভাষায়, ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় তাদিলুল আরকান। নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, ধীর স্থিরতার সাথে আদায় করা, ইতমিনানের সাথে নামাজ পড়া। যেই ইতমিনান এবং ধীর স্থিরতা আমাদের দেশীয় নামাজে নেই। একামত শেষ হওয়ার সাথে সাথে, একামত শেষও হয় না অনেক সময়, ইমাম কি করে, ওইদিকে তকবির দিয়ে বসে আছে, কাতারগুলি সোজা করে নেন, সাউ সফু ফাকুম ইতাদিল, ওইসব নেই। হ্যাঁ, আগের কাতার পুরা করেন। কোনোদিন শুনেছেন এই সুন্নাত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এই তালকিন করেছেন, না করবে না, সাথে সাথে নামাজ শুরু। তারপরে রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়াইলো, রুকু থেকে দাঁড়িয়ে একেবারে দেরি করা করেনি, সাথে সাথে সেজদায় গিয়ে সেজদাতে সুবহানাল্লাহ, আবার উঠি, আবার বসাবসি নাই, 2 সেজদার মাঝখানে বসে যে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ইত্যাদি, না, ওইসব না, আবার সেজদায়, 2 সেজদা থেকে উঠে আবার ওখানে জালসা ইস্তিরাহাত নাই। যাই হোক, জালসা ইস্তিরাহাত ইখতিলাফ মাসলা, উঠলেও চলে, কিন্তু কথা হচ্ছে যে এত তাড়াতাড়ি নামাজ পড়া হয়, ফরজ নামাজই এত তাড়াতাড়ি হয়, আর বাকি তারাবি তো আল্লাহ রহম করে, আল্লাহ রহম করে। এইরকম তাড়াহুড়ার নামাজ নয়, বরং ইতমিনানের সাথে শান্তভাবে নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এক সাহাবী আসেন, দাখাল মসজিদ ফাদাখালা রাজুলুন ফাসাল্লা, একটা লোক এসে নামাজ পড়লো, নামাজ হয়ে গেছিল, তো নবী সাল্লাল্লাহু বসে আছেন, নামাজ পড়লো, নামাজ শেষ করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো, ফাসাল্লামা আলান নবী, ফারাদ্দা, জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকালা, কি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সহিহ বুখারীর হাদিস, ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজই পড়োনি। অথচ ওই লোকটা নামাজ পড়ে আসছে। ফারাজা, ফিরে গেল, ইউসাল্লি কামা সাল্লাহ, আবার নামাজ পড়লো, সুম্মা যা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সালাম করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা, দ্বিতীয়বার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান, এইরকম 3 বার হলো, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ে আসছে ওই সাহাবী, আর আসার পরে সালাম দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 বার করে, 3 বার নামাজ পড়া হয়ে গেল তার, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। চতুর্থবারে বলছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সে আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহ আপনাকে হক নিয়ে, সত্য নিয়ে প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রা হাযা ফাআল্লিমনি, এর চাইতে ভালো নামাজ আমাকে কেউ শিখায়নি, সুতরাং আপনি আমাকে সঠিক নামাজ শিখিয়ে দেন, সহি নামাজ আমাকে শিখিয়ে দেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সহি নামাজ শিখালেন। এই বড় হাদিস সহি বুখারীতে রয়েছে, সহি মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহি। তাহলে এইভাবে তাড়াহুড়ার নামাজ হবে না। এই 7টি দিকের খেয়াল রাখতে হবে। আবার ওই দিকগুলি উল্লেখ করি। একটি দিক হচ্ছে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, 5-এর 4 আল্লাহ কখনো কবুল করবেন না। 2 নম্বর দিক হচ্ছে নামাজ চিরকাল পড়তে হবে, মত পর্যন্ত পড়তে হবে, অসুস্থ অবস্থাতে পড়তে হবে, যুদ্ধের অবস্থায় সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে। 3 নম্বর হচ্ছে সময় মতো
ওয়াক্তে নামাজ পড়তে হবে। 4 নম্বর হচ্ছে বাজামাত পুরুষদেরকে নামাজ পড়তে হবে। 5 নম্বর হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। 6 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নামাজ পড়তে হবে। 7 নম্বরে হচ্ছে কি বললাম ফরজ ওয়াজিব সুন্নতগুলিকে ধীর স্থিরতার সাথে তাদিলে আর কানের সাথে ইতমিনানের সাথে প্রশান্তির সাথে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করে নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের নামাজ যেন কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কিয়ামতের হাসরের মাঠের কবরের জবাব দেওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে প্রথম হিসাব নেবেন নামাজ সম্পর্কে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে এই নামাজের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক অতীতে যা হয়েছে আল্লাহ পাক যেন মাফ করে দেন। এই নামাজ সম্পর্কে আর 1-2টি কথা বলছি, তা হচ্ছে যে আমাদের দেশে যেসব লোকেরা দীর্ঘদিন নামাজ ছেড়েছে তারা কাজায়ে উমরি করে, এটি একটি বিদআত। কাজায়ে উমরি বুঝেন তো? কাজায়ে উমরি না, সারা জীবনের কাজা, অর্থাৎ ভাবে যে 10 বছর নামাজ ছুটেছে, 15 বছর বয়সে ফরজ হয়েছে, 25 বছর নামাজ শুরু করলাম, তাহলে 10টা বছর নামাজ ছুটেছে, আগামী এই 10টা বছর প্রত্যেক ওয়াক্তে ডবল করে নামাজ পড়ে, এটি বিদআত। তাহলে এই যে আমার দীর্ঘদিন নামাজ ছুটেছে, আল্লাহ না করে কোনো ভাইয়ের নামাজ ছুটেছে এরকম দীর্ঘদিন, তাহলে এর সমাধান কি? সমাধান কাজায়ে উমরের বিদআত আবিষ্কার করা নয়। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে প্রথম হচ্ছে তওবা ইস্তিগফার করা বেশি। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ গফুরুর রহিম। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নেয় ওই ব্যক্তির মতো হয়ে যায়, ধুয়ে সাফ হয়ে যায়। যে ব্যক্তি গুনাহই করেনি ওর মতো হয়ে যায়, মানে ক্লিন হয়ে যায়। 2 নম্বর কথা যে বেশি বেশি সুন্নত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, দোহা এই নামাজগুলি বাড়িয়ে ও ঘাটতি পূরণ করা। নফল নামাজ দিয়ে আল্লাহ পাক কাল কিয়ামতে ঘাটতি পূরণ করবেন। একটি হাদিস এই মর্মে রয়েছে, হাসরের মাঠে যখন হিসাব হবে আর কোনো বান্দার নামাজে ঘাটতি হয়ে যাবে, আল্লাহ বলবেন দেখো উনজুর লি আবদি হাল মিন তাতাওয়ু, এই বান্দার দেখো আর কোনো নফল নামাজ আছে কিনা, তাহাজ্জুদের নামাজ আছে কিনা, তারাবির নামাজ আছে কিনা, ইশরাক দোহার নামাজ আছে কিনা, সুন্নতের রাতেবাগুলি 12 রাকাত নিয়মিত পড়েছে কিনা, ওইগুলি দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। কাজায়ে উমরি এক বিদআত। দ্বিতীয় বিদআত হচ্ছে আমাদের দেশে নামাজের কাফফারা ধারা। অসুস্থ হলে মৃত্যু শয্যায় পড়লে নামাজ পড়লো না, অথচ হুঁশ আছে, নামাজ পড়লো না 2 মাস 3 মাস 6 মাস নামাজ পড়লো না, অথবা পয়সাওয়ালা মানুষ নামাজ কেন পড়বে, ফাসেক নামাজ পড়েনি, যখন মারা গেল বিদাতি মোল্লারা দেখলো যে এটা একটা ইনকাম সোর্স, এখানে কিছু কামাই করা যেতে পারে, সুতরাং বললো যে না এতে পয়সাওয়ালা মানুষ আছে, এর কাফারা এত টাকা। আমাদের এক ভাই শোনাচ্ছিলেন যে ধনী হলে কাফারা বেশি হয়ে যায়, আবার গরিব হলে ব্যক্তি বিশেষে কাফারা কম হয়, একই নামাজের পরিমাণ কাফারার পরিমাণ কম বেশি হয়ে যায়। দেখছি এই লোকটা তো বিদেশে থাকছে, এর মা মারা গেছে, তো যত টাকা কাফারা লাগে দিয়ে সব আদায় হয়ে যাবে, সুতরাং ও বিদেশির ওপর প্রবাসীর ওপর দিল কাফারা লাগিয়ে। এই এক বিদআত। টাকা পয়সা সারা দুনিয়ার পেট্রোল, স্বর্ণ, খনিজ সম্পদ, রাজত্ব সব কিছু যদি দিয়ে দেন এক নামাজের জন্য, জোহরের নামাজের জন্য, আজকের ফজরের নামাজের জন্য, তবুও কাফারা হবে না। হাসরের মাঠে আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ আসমান জমিন সব কিছুর যদি মালিক হইতাম আমি, তো এগুলো দিয়ে আমি নিজেকে মুক্ত করে নিতাম, ফিদিয়া দিয়ে আমি নিজের জান আজকে ছুটিয়ে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আযাব থেকে রেহাই দিবেন না। একমাত্র আযাব থেকে রেহাই পাবে ঈমান এবং নেক আমলের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন, সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন, হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে, অন্যায় থেকে, নিষিদ্ধ কাজ থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক যেন দান করেন, হালাল রিজিকে যেন আল্লাহ পাক বরকত দান করেন, হারাম থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজান হয়ে গেল মনে হচ্ছে নাকি? আজকে তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নাই, আর দুঃখের বিষয় যে আজকে খাবারের ব্যবস্থা নেই।